রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানী সংসার থেকে স্বাগত জানাই। আজকে আমি রেসিপিটা বানাবো তালের মোহন পিঠে। তবে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখন রান্নাঘরে যাচ্ছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি চলে এসেছি উনুন গড়াতে। আমি আজকে উনুনটা ধরিয়ে দেওয়া হয়ে গেছে। তবে আজকে আমি কি কি উপকরণ নিয়ে এসেছি দেখুন, একদম শর্টকাটে বানানো। আমি এখানে ময়দা, চিনি, ডাল আর দুটো এলাচ আর একটা আমি কাঠি নিয়ে এসেছি। এটা মোহন পিঠের ডিজাইন করব। আর এখানে তেল। প্রথম থেকে দেখুন আমি কিভাবে এটা তৈরি করছি। তবে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তাল, তালটা গরম হয়ে গেছে। আমি তালের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, আমার এটা হয়ে গেছে। আমি ঢেলে নেব থালার মধ্যে। একটু ঠান্ডা হলে আমি মাখিয়ে নেব। আমি এইভাবে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখুন, একদম নরম। আমার এখানে ডোটা মাখানো হয়ে গেছে। আমি এখন কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। দিয়ে আমি এইভাবে ছোট ছোট করে ডো করে নিব। মোহন পিঠে এইভাবে তৈরি করে নেবেন, খেতে সুন্দর লাগবে। দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব ডোগুলোকে। দেখুন বন্ধুরা, এইখানে আমার এইভাবে আমি ডোগুলো করে নিয়েছি। দেখুন আমি একটা কাঠি নিয়েছি, কেন এটার একটা কাঠি দরকার। দেখুন আমি এইভাবে সবগুলো ডিজাইন করে নেব। দেখছেন কত সুন্দর, এইভাবে সবগুলো আমি করে নিচ্ছি ডিজাইন। আবার আমি এইভাবে মধ্যিখানে এগুলোকে কাঠিটা দিয়ে আমি এখানে ফুটো করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। নিয়ে তারপর আমি দেখাচ্ছি কড়াতে দেব। হরে কৃষ্ণ। দেখুন আমি তালের মোহরি পিঠাটা করে নিয়েছি। দেখুন কত সুন্দর ডিজাইনটা হয়ে গেছে। তবে আমি এখন কড়াতে তেল গরম করতে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন আমি কড়ার মধ্যে ছেড়ে দেবো। এটা হালকা করে তেলটাকে গরম করতে হবে। আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম করে দিলে সঙ্গে সঙ্গেই লাল হয়ে যাবে। এটা হালকা গরম তেলেতে দিতে হবে, ধীরে ধীরে এটা ভাজা হবে। হরে কৃষ্ণ। দেখুন মোহন পিঠাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে লাল হয়ে। আমি এইভাবে সবগুলো তুলে নেব।
দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি আবার এটা চিনি সের করে এটা ভিজাবো। কড়া চাপিয়ে দিয়েছে, আমার ভাজা হয়ে গেছে পিঠাগুলো। আমি এবার কড়ার মধ্যে দিয়ে দেবো 1 গ্লাস জল। পরিমাণ মতন জল দিতে হবে। আমি এটা 2 গ্লাসকে কম জল দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি 1 বাটি চিনি। আর দিয়ে দিচ্ছি আমি 2টো এলাচ ফাটি নিয়েছি। আমি এখানে চিনিটা দিয়ে রসটা করে নিয়েছি। দেখুন চিনির সেটটা হয়ে গেছে। তবে আর ওপরে আমি দিয়ে দেবো এই মোহন পিঠেটা। দেখুন কত সুন্দর মোহন পিঠেগুলো ভাজা হয়ে গেছে। আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি চামচ ঢেলে নেবো এবার। আমি এইটাকে এখন চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট চাপা দিয়ে রাখবো। তারপর আমি মিষ্টিটা দেখাবো। হরে কৃষ্ণ। আমি 10 থেকে 15 মিনিট পরে আমি খুলবো বলছিলাম। দেখুন এখানে মোহন পিঠাটা কীরকম হয়েছে। দেখুন কত সুন্দর ডিজাইনটা, একদম সব ফুলে উঠেছে একদম ডিজাইনটা। আর এই পিঠেগুলো সবই নরম হয়ে গেছে একদম। আমি এটা কেটে দেখাবো। দেখুন কত সুন্দর একদম নরম, দেখছেন মিষ্টিটা রসটা খুব সুন্দর গাঢ় হয়ে গেছে। আর পিঠেগুলো ভালোভাবে ফুলে উঠেছে। এরকম আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর আত্মীয় স্বজনদের বাড়িতেও দিবেন, খুব ভালো লাগবে। দেখছেন কত সুন্দর ডিজাইনগুলো লাগছে। তবে এই মোহন পিঠের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণ।